বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এখন পর্যন্ত বেশ ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একটি ইংরেজি ক্লাস আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি কি আছে আজকে তোমাদের ক্লাসে ভিতরে। চলো আমরা তাহলে যাই। ইংলিশ ফর টুডে তোমাদের ফার্স্ট পার্ট বইয়ের নাম, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী, লেসন 13, অর্থাৎ 13 পাঠের একটি পড়া, লেসন 13। তোমাদের লেসন হেডিং, পাঠ শিরোনাম হচ্ছে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। একটি আনসিন মানে কি, অদেখা, বিউটি সৌন্দর্য, বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য। এখানে একটা ছবি দেখা যাচ্ছে চমৎকার, এই ছবিটার বিষয়ে আজকে পড়াশোনা হবে, এই ছবিটার বর্ণনা নিয়েই পড়াশোনা। তাহলে আমরা দেখি, চলো কি বিষয়ে এই আজকের পাঠটি তোমাদের। হ্যাঁ, পার্ট 1 অর্থাৎ প্রথম পাঠের ইংরেজি প্রথম পত্রের সেটা লেখা আছে। এখন আমাদের প্রথমেই অ্যাট ফার্স্ট আমাদের লেসন ডিকশনারিটা শিখে নিতে হবে। তাহলে আমরা আমাদের এই পাঠটির প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ শব্দগুলি সম্পর্কে যদি জেনে নিই, তাহলে আমরা ইংরেজি প্যাসেজটি ভালো করে বুঝতে পারবো এবং প্যাসেজ সংক্রান্ত উত্তরগুলো ভালো করে চমৎকারভাবে দিতে পারবো বা শিখতে পারবো। তাহলে চলো দেখি আজকে আমাদের লেসন ডিকশনারিতে কি আছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ওয়ার্ড অর্থাৎ শব্দ, মিনিং অর্থ, তারপরে সিনোনিম বা সিনোনিম ওয়ার্ডস, আমরা যেটাকে বলি সমার্থক শব্দ। সমার্থক শব্দ অর্থাৎ এই শব্দটি আরেকটি শব্দ, হ্যাঁ আরেকটি ইংরেজি। প্রথমেই আছে অ্যাবান্ডান্ড। অ্যাবান্ডান্ড, তোমরা অনেক অ্যাবান্ডন্ড পড়ো, এটা অ্যাবান্ডান থেকে অ্যাবান্ডান্ড, পরিত্যক্ত অর্থাৎ যেটা পরিত্যক্ত হয়ে গেছে, হ্যাঁ যেটা কোনো কাজের নাই, যেটাকে মানে যেটাকে আমরা বলি এক্সপায়ার হয়ে গেছে, সেটা পরিত্যক্ত। লেফট, লেফট, লিভ থেকে কথাটা আসছে, লিভ থেকে লেফট, অ্যাবান্ডান্ড পরিত্যক্ত। অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড বা কার্যক্রম। ওয়ার্কস, ওয়ার্কস মানে কার্যক্রম। অ্যাগেইনস্ট, এটাকে অনেকে এগেইনস্ট উচ্চারণ পড়ে, এগেইনস্ট অথবা আগেইনস্ট, বিরুদ্ধে, বিরুদ্ধে, পক্ষে না। ডিসফেভার অফ, এখানে আমরা যদি বলি, এখানে দেয়া নাই, আমি মুখে বলছি ডিসফেভার অফ। ওকে, দেন অ্যালিওরিং। অ্যালিওরিং, অ্যালিওর থেকে শব্দটা আসছে, অ্যালিওর মানে আকর্ষণ করা, ALLURE, অ্যালিওর এটার ভার্ব, সেখান থেকে অ্যাডজেক্টিভ হয়েছে আইএনজি যুক্ত হয়ে, অ্যালিওরিং আকর্ষণীয়। অ্যাট্রাক্টিং, অ্যাট্রাক্টিং মানে হলো আকর্ষণীয়, অ্যাট্রাক্ট ভার্ব থেকে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে অ্যাট্রাক্টিং, এগুলোকে আমরা পার্টিসিপল বলি, প্রেজেন্ট পার্টিসিপল। অ্যামেজিং, অসাধারণ, এটাও কিন্তু একই রকম, অ্যামেজ ভার্ব থেকে। অ্যামেজ মানে হলো চমৎকার, চমৎকারিত্ব করা, হ্যাঁ মজা দেওয়া, সেখান থেকে এসছে অসাধারণ, অ্যামেজিং। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানেও অসাধারণ। অ্যাট্রাকশন, আকর্ষণ, এই যে ভার্ব থেকে এসছে, অ্যাট্রাক্ট ভার্ব এখানে, অ্যাট্রাক্টিং, আর এখানে অ্যাট্রাক্ট ভার্ব থেকে অ্যাট্রাকশন, আকর্ষণ। অ্যাপিল, অ্যাপিল মানেও আকর্ষণ। বেস্ট, গুডের সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট সবচাইতে ভালো, সর্বোত্তম। ফাইনেস্ট, ফাইনেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, সেখান থেকে সর্বোত্তম। ব্যাংক, ব্যাংক মানে টাকা রাখার ব্যাংক না, ব্যাংক মানে হচ্ছে নদী তীর। আমরা সাগরের পাড়ে কি ইংরেজি বলি কি, শোর, SHORE, শোর, নদী, অর্থাৎ এটাকে আমরা বলি সমুদ্র সৈকত, হ্যাঁ বা সাগর সৈকত। আর এটা নদীর তীরকে বলা হয় ইংরেজিতে ব্যাংক।
সাগর মহাসাগরের তীরকে ইংরেজিতে বলা হয় শোর বা অ্যাশোর, আর নদীর তীরকে ইংরেজিতে বলা হয় ব্যাংক। আবার টাকা রাখার যে অফিস, হ্যাঁ, সেটাকেও আমরা ব্যাংক বলি। শোর এখানে লেখা আছে, শোর সমার্থক অব্দে, হ্যাঁ, সমার্থক অর্থে শোর। ব্লেসড, ব্লেসড উইথ আশীর্বাদ পুষ্ট হওয়া বা আশীর্বাদ পুষ্ট, বেস্টড হওয়া, এখানে আমরা হওয়া বলবো না, শব্দটা হলো অ্যাডজেক্টিভ, আশীর্বাদ পুষ্ট পর্যন্ত বলবো, হওয়াটা বলবো না, হওয়াটা বলবো না। ব্লেসড উইথ আশীর্বাদ পুষ্ট, বেস্টড, বেস্টড মানেও আরোপিত বা আশীর্বাদ পুষ্ট। সিরামিক চীনামাটি, এটা সিনোনিম দরকার নেই, এটা নাউন। সিরামিক চীনামাটি। সিরামিক মাউন্টেন চীনামাটির পাহাড়, এটাও নাউন, এটারও সিনোনিম দরকার নাই। সিরামিক মাউন্টেন সিরামিক পর্বত, হ্যাঁ, অর্থাৎ যে সমস্ত প্লেট দিয়ে, সিরামিক প্লেট আমরা দেখি, অর্থাৎ যে সমস্ত পাথর দিয়ে এই প্লেটগুলো তৈরি, এই পাথরের যে পাহাড় সেটাকে আমরা বলি সিরামিক মাউন্টেন। চেঞ্জ পরিবর্তন করা, অল্টার, অল্টার মানেও পরিবর্তন করা। আমরা সাধারণত দর্জি বাড়িতে গেলে, দর্জিদের কাছে গেলে এটা ব্যবহার করি, অল্টার করে দেন মানে পরিবর্তন করে দেন। চেঞ্জ পরিবর্তন করা, অল্টার পরিবর্তন। চার্মিং মনোমুগ্ধকর, এটাও কিন্তু ওই চার্ম থেকে, ভার্ব থেকে আসছে, আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভ। চার্ম থেকে চার্মিং, চার্ম মানে আকর্ষণ করা, চার্মিং আকর্ষণীয় বা মনোমুগ্ধকর। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানেও মনোমুগ্ধকর। খোল কয়লা, এটা নাউন, কোল কয়লা এটা হলো নাউন, এটা সিনোনিম দরকার নেই। কান্ট্রি সাইড, কান্ট্রি মানে দেশ, কান্ট্রি সাইড মানে হলো দেশ গ্রাম, গ্রাম অঞ্চল। রুরাল এরিয়া গ্রামীণ অঞ্চল বা গ্রাম অঞ্চল। ক্রিস্টাল ক্লিয়ার স্ফটিক স্বচ্ছ, ক্রিস্টাল মানে হলো স্ফটিক, ক্রিস্টাল ক্লিয়ার মানে হলো ক্রিস্টালের মতো ক্লিয়ার বা স্ফটিকের মতো স্বচ্ছ, বাংলা হলো স্ফটিক স্বচ্ছ, ক্রিস্টালের মতো ক্লিয়ার, ইংরেজিতে হলো ক্রিস্টাল ক্লিয়ার, অর্থাৎ খুবই স্বচ্ছ, সেটাকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে বুঝিয়ে থাকি। কালচারাল, কালচার মানে সংস্কৃতি, সুতরাং কালচারাল মানে সাংস্কৃতিক, অ্যাডজেক্টিভ। আর্টিস্টিক, আর্টিস্টিক বা আর্টিস্টিক অনেকে উচ্চারণ করে, আর্টিস্টিক সাংস্কৃতিক। কালচার বললাম একটু আগেই, সংস্কৃতি। লাইফস্টাইল জীবন ধরন, সেটাকে আমরা সংস্কৃতি বলে থাকি। দেন ডেস্টিনেশন, ডেস্টিনেশন গন্তব্য। গোল, গোল মানে লক্ষ্য, সুতরাং সেটাও গন্তব্য। ডেস্টিনেশন এবং গোল গন্তব্য, অর্থাৎ শেষ যাত্রার লক্ষ্যটা কোথায়, কোথায় গিয়ে থামবো সেই জায়গাটা। ডিফারেন্ট, ডিফার ভার্ব থেকে এসছে, অ্যাডজেক্টিভ, ভার্ব হলো ডিফার, ডিফারেন্ট বিভিন্ন। এখানে আমরা বলতে পারি ডিসিমিলার, হ্যাঁ, নট সেম, বিভিন্ন দেয়া নাই, লেখা যেতে পারতো ডিস্টিংগুইশড, হ্যাঁ। দেন ডিরেক্ট বা ডাইরেক্ট, দুটো উচ্চারণই আমরা দেখেছি। সরাসরি, স্ট্রেইট, স্ট্রেইট সরাসরি। দেন এথনিক, এথনিক উপজাতীয়। ট্রাইবাল উপজাতীয়, ট্রাইব মানে হল উপজাতি, ট্রাইব থেকে ট্রাইবাল উপজাতীয়, এথনিক উপজাতীয়। আই ক্যাচিং, দৃষ্টি, এখানে চোখ ধাঁধানো বা দৃষ্টিনন্দন আরেকটা বাংলা ব্যবহার করা যেতে পারে, চোখ ধাঁধানো বা দৃষ্টিনন্দন। আই ক্যাচিং। ড্যাজলিং, ড্যাজলিং মানেও জল জলে, চোখ ধাঁধানো, হ্যাঁ। দেন গিফটেড উইথ, ভরপুর থাকা বা আশীর্বাদ পুষ্ট থাকা। ব্লাস্ট উইথ, ব্লাস্ট উইথ ভরপুর থাকা। গ্লোরি মহিমা বা গর্ব, মহিমা বা গর্ব। গ্র্যান্ডার, গ্র্যান্ডার মানেও মহিমা বা গর্ব। ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ প্রাকৃতিক ভূদৃশ্য, ভূ মানে পৃথিবী বা মাটি, মাটির উপরে যে দৃশ্য এটাকে ভূদৃশ্য বলা হয়। ভূ মানে পৃথিবীও হয়, পৃথিবীর দৃশ্য। প্রাকৃতিক মানে বুঝতে পারছো, ম্যান মেড না, কৃত্রিম নয়, এটাকে ল্যান্ডস্কেপ বলা এক কথায় ইংরেজিতে, ল্যান্ডস্কেপ প্রাকৃতিক ভূদৃশ্য। প্যানোরামা, প্যানোরামা মানেও প্রাকৃতিক ভূদৃশ্য, প্যানোরামা ল্যান্ডস্কেপ। লিন হেলান দেয়া, মই ওয়ালের সঙ্গে হেলান দিয়ে থাকে, এটাকে আমরা বলি লিন থাকা, লিন হেলান দেওয়া, এটার সিনোনিম দেয়া নেই। লেস নন স্বল্প পরিচিত, স্বল্প চেনা, স্বল্প জানা, অল্প জানা, লেস নাউন। লাই, লাই মানে এখানে থাকা, শুয়ে থাকা,
অবস্থিত হওয়া। এখানে অবস্থিত হওয়া অর্থে ব্যবহৃত হবে লাই, থাকা, এক্সিস্ট, ওই অস্তিত্ব থাকা বা টিকে থাকা, অস্তিত্ব থাকা। দেন লোকেট, লোকেট অবস্থান করা, লোকেট, তোরা লোকেট পড়বে না, ভুল, লোকেট অবস্থান করা, অবস্থান থাকা। সিচুয়েট অবস্থিত হওয়া, অবস্থান করা বা অবস্থিত হওয়া। সিচুয়েট এখান থেকে সিচুয়েশন বা সিচুয়েশন যেটাকে আমরা বলি, সেরকম লোকেশন এখান থেকে শব্দটা আসছে। অবস্থান, এখানে অবস্থান করা, অবস্থান থাকা বা অবস্থিত হওয়া। মাইন, মাইন খনি, এখান থেকে আমরা শব্দটা পাই মিনারেল, মাইনেরাল, আর এল লাগালে এটা মিনারেল হয়ে যাবে, খনিজ। সুতরাং মাইন মানে হলো খনি। তারপর আসছে মাউন্টেইন, আমরা জানি মাউন্টেন মানে পর্বত, হিল মানে হলো পাহাড়, আর যেটা পাহাড়ের থেকে বড় ইংরেজিতে কি বলা হয়, মাউন্টেইন। মাউন্টেইন ভ্যালি, পর্বত উপত্যকা। উপত্যকাটা কি, দুইটা পর্বত পাশাপাশি কাছাকাছি লাগানো, দুই পর্বতের মাঝখানে যে নিচু জায়গাটা ফাঁকা, দুই পর্বত পাশাপাশি অবস্থিত, মাঝখানে দুই পর্বতের গোড়ায় যে ফাঁকা জায়গাটা থাকে এটাকে বলা হয় উপত্যকা। এটাকে ইংরেজিতে বলা হয় মাউন্টেইন ভ্যালি, মাউন্টেইন ভ্যালি। দেন মডেস্ট, মডেস্ট মানে হলো নম্র বা ভদ্র। জেন্টল, জেন্টল মানে ভদ্র, আমরা বলি জেন্টলম্যান, ভদ্রলোক, তাই না? এরপর আসছে মুভমেন্ট, চলাচল, মুভমেন্ট মানে চলাচল। তারপর আসছে কি ফ্যালাইস, ফ্যালেস, এটা হচ্ছে ফ্যালেস, এটা হচ্ছে প্লেস, স্থান, এটা প্লেস না, এটা PLA নয়, PALA, PALA, প্লেস মানে কি PLA, এটা PALA। ফ্যালেস প্রাসাদ, ক্যাসল, ক্যাসল মানেও প্রাসাদ, প্যালেস বা ক্যাসল। পিক্টোরিয়াল, পিকচার থেকে শব্দ আসছে, পিকচারের অ্যাডজেক্টিভ পিক্টোরিয়াল, পিকচার মানে ছবি, পিক্টোরিয়াল মানে ছবি সংক্রান্ত বা ছবি সম্মিলিত বা সচিত্র, পিক্টোরিয়াল। দেন কোয়াইট, শান্ত বা নিরিবিলি, কোয়াইট মানে হলো শান্ত বা নিরিবিলি। দেন রিমোট, রিমোট মানে হলো দূরে, রিমোট মানে দূরে, অর্থাৎ আমরা যেটা বলি রিমোট হলো দূরে। রিমোট কন্ট্রোলার, আমাদের বাড়িতে যে টিভিতে আমরা কন্ট্রোল করি সেই মেশিনটার নাম আমরা বলি রিমোট, কিন্তু এটার নাম রিমোটও না, রিমোট কন্ট্রোলও না, এটার নাম হচ্ছে রিমোট কন্ট্রোলার, দূরবর্তী নিয়ন্ত্রক যন্ত্রটার নাম বাংলায় আমরা সংক্ষেপে রিমোট বলি। রিমোট মানে দূর থেকে যেটা কন্ট্রোল করা হয়, দূরে। রিচ সমৃদ্ধ, ধনী। ওয়েলথি, ওয়েলথি মানেও সম্পদশালী বা ধনী। দেন রিক্সা পুলার, রিক্সা চালক, এখানে আটটা জিনিস দেওয়া যেত নাই। রিক্সা পেডলার, রিক্সা পেডলার মানেও রিক্সা চালক, রিক্সা ফুলার বা রিক্সা পেডলার। রুরাল গ্রাম্য বা গ্রামীণ, রাস্টিক মানেও গ্রাম্য বা গ্রামীণ, এটা আরেকটা ইংরেজি আছে ফেস্টোরাল, সেটা মানেও গ্রাম্য। সিজন ঋতু বা কাল, ঋতু বা কাল, সেটা হলো সিজন। সুভেনিয়ার, সুভেনিয়ার হলো স্মৃতিচিহ্ন বা স্মারক গ্রন্থ, স্মারক স্মৃতি সম্মিলিত স্মৃতিচিহ্ন। সুভেনিয়ার, সুভেনির, সুভেনিরস, এখানে সুভেনিয়ার না, সরি সুভেনির উচ্চারণটা হবে, সুভেনির। দেন স্টেট রাজ্য, কিংডম মানে রাজ্য, স্টেট মানে হচ্ছে আসলে রাষ্ট্র বা রাজ্য, কিংডম মানে সরাসরি রাজ্য। টেম্পল, টেম্পল মানে হলো মন্দির। চার্চ, এটা আরেকটা ধর্মগ্রন্থের ধর্মীয় উপাসনালয়, সেটাকে আমরা চার্চ বলি। গির্জা অর্থ গির্জা, মন্দির, কাছাকাছি অর্থ সমর্থক শব্দ হিসেবে নেওয়া হয়েছে। টুরিস্ট স্পট, টুরিস্ট স্পট, অনেকে এটা টুরিস্ট স্পট বলে, বুঝছেন যে টুরিস্ট স্পট পর্যটন স্থান বা পর্যটন কেন্দ্র। ট্রাইব, ট্রাইবস মানে উপজাতি সমূহ, আমি বলেছিলাম একটু আগে ট্রাইব মানে উপজাতি, সুতরাং ট্রাইবস মানে উপজাতি সমূহ। আনফোল্ড, ফোল্ড মানে হলো ভাঁজ করা, আনফোল্ড মানে হলো ভাঁজ খোলা, উন্মোচিত করা, ভাঁজ খোলা বা উন্মোচিত করা। আমরা শার্টের ভাঁজ দিই না এভাবে, শার্টের ভাঁজ দিই, তাই না? তাহলে এটা হলো ফোল্ড করা। আর ভাঁজ যেমন কাঁথা ভাঁজ করি আমরা, এটা কি বলে, কাঁথা ফোল্ড করা। কাঁথা ভাঁজ যখন খুলি তখন আমরা কি বলবো, কাঁথাকে আনফোল্ড করো, সেই আনফোল্ড উন্মোচিত করা। আনভেইল, আনভেইল, আনভেইল মানে আমরা নেকাপ দিয়ে এটাকে ভেইল দেওয়া বলা হয়, নেকাপ, মেয়েরা নেকাপ দেয় যে, সেটা হলো ভেইল। আর নেকাপ তোলা বা খোলাকে আমরা কি বলি, আনভেইল,
তার মানে ঘুরে ফিরে কি আসছে কথাটা, উন্মোচিত করা বা উন্মোচিত হওয়া। আনলিমিটেড, আনলিমিটেড অসীম বা অশেষ, অসীম বা অশেষ। বাউন্ডলেস, বাউন্ডলেস মানে তাই অশেষ বা অসীম। বাউন্ড মানুষ সীমা, আনলিমিট লিমিট মানুষ সীমা, সেখান থেকে আনলিমিটেড, বাউন্ডলেস, অসীম। ভ্যালি একটুকে বলেছি, ভ্যালি উপত্যকা। ভ্যারিয়াস নানান ধরনের, ভ্যারিয়াস অর্থ নানান ধরনের। ডিফারেন্ট মানে নানান বা আলাদা, নানান বা আলাদা। ভাইব্র্যান্ট প্রাণবন্ত বা চলমান বা অস্তিত্বশীল। আর ভিজিট মানে হলো বেড়ানো, ভিজিট মানে হলো বেড়ানো। এই ছিল আমাদের আজকের কি কি হলো লেসন ডিকশনারি, সরি লেসন ডিকশনারি। আমরা লেসন ডিকশনারি থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা শিখে নিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখন আচ্ছা, তাহলে আমরা এখন বুঝতে পারবো যে আমাদের এই প্যাসেজের ভিতরে কি কি জিনিসপত্র আছে। বিশেষ করে শব্দগুলো যদি জানি তাহলে আমরা পুরো প্যাসেজটা খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে চলো আমরা দেখি কি আছে ক্লাসের ভিতরে। শুরু। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি কি ছোট্ট দেশ। বাট কিন্তু ইট ইজ ইহা হয় গিফটেড আশীর্বাদ পুষ্ট উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন অসীম প্রাকৃতিক আকর্ষণে আশীর্বাদ পুষ্ট। বলছে বাংলাদেশ একটি ছোট্ট দেশ কিন্তু এটা অশেষ বা অসীম আশীর্বাদ, অসীম বা অশেষ আকর্ষণে, প্রাকৃতিক আকর্ষণে আশীর্বাদ পুষ্ট। তার মানে বাংলাদেশ ছোট দেশ হলেও প্রকৃতি বাংলাদেশকে কি দিয়েছে, মানে অসংখ্য এবং অজস্র অসীম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ করেছে। দেখা যাক সেগুলো কি। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নন। এর ভিতরে শুধুমাত্র সাম অফ দিস, এর মধ্যে কিছু, এগুলির মধ্যে কিছু শুধুমাত্র আই ক্যাচিং চোখে পড়ে বা চোখে ধরার মতো ডেস্টিনেশন গন্তব্য আর নন হয় পরিচিত টু আস আমাদের কাছে। অর্থাৎ বলা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত প্রাকৃতিক আশীর্বাদ আছে তার মধ্যে সামান্য কিছুই আমাদের চোখে পড়ে, আমাদের আই ক্যাচ করে, এর সামান্যতমই আমরা দেখতে পাই, আমাদের কাছে পরিচিত, আমাদের কাছে আমাদের দৃষ্টিগোচরীভূত হয়েছে। বাট কিন্তু দেয়ার আর ম্যানি আদার্স এরিয়াস, কিন্তু আরও আছে অনেক এলাকা। দেয়ার আর ম্যানি আদার এরিয়াস, কিন্তু আরও অনেক এলাকা আছে দ্যাট আর এরিয়াস লাইং ইন দ্য গ্রিন, অবস্থিত, লাই ইন মানে অবস্থিত, অবস্থিত কোথায়, সবুজ রিমোট কান্ট্রি সাইড, দূরবর্তী গ্রাম দেশে, দ্যাট আর লেস নোন, যেগুলি হয় কম পরিচিত, কম জানাশোনা, টু আস আমাদের কাছে। তার মানে আমরা যেগুলো চিনি জানি সেগুলো ছাড়াও দূর গ্রামে কোনো একটা জায়গায় এরকম অসংখ্য সবুজে ঘেরা এলাকা আছে, অনেক অনেক এলাকা আছে যেগুলো আমাদের কাছে খুব কম পরিচিত। আমি আবার লাইনটা পড়ছি। বাট দেয়ার আর ম্যানি আদার এরিয়াস লাই ইন দ্য গ্রিন, মানে অর্থাৎ সবুজের মধ্যে অবস্থিত, সবুজের মধ্যে অবস্থিত, সবুজ মাঠের মধ্যে, সবুজ এলাকার মধ্যে অবস্থিত, নিহিত, হ্যাঁ, রিমোট কান্ট্রি সাইড, দূরবর্তী গ্রাম দেশে, দ্যাট আর লেস নোন, যেগুলো হয় কম পরিচিত টু আস আমাদের কাছে। সুসাং দুর্গাপুর, সুসাং দুর্গাপুর ও বিরিশিরি, বিরিশিরি একটা জায়গার নাম, ময়মনসিংহের একটা থানা, সেই থানার যে একটা জায়গার নাম হচ্ছে সুসাং দুর্গাপুর, ইজ ওয়ান অফ সাচ প্লেসেস, ওই সমস্ত স্থানগুলোর মধ্যে বিরিশিরির সুসুং দুর্গাপুর হচ্ছে একটা জায়গা, যে জায়গাটা সবুজের মধ্যে নিহিত অবস্থিত, অথচ খুব সুন্দর, কিন্তু আমাদের কাছে একেবারেই কম জানা, কম চেনা, সেরকম একটা জায়গা হচ্ছে সুসাং দুর্গাপুর। জায়গাটা কোথায়? বিরিশিরিতে। সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ, এই সুসং দুর্গাপুরের আছে একটি চমৎকার ভূদৃশ্য, অর্থাৎ সেখানকার দৃশ্যটা, সেখানকার যে প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত চমৎকার। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার
সোমেশ্বরী রিভার, আমরা এই পর্যন্তই পড়ি। তাহলে এইটা অবস্থিত কোথায়? সোমেশ্বরী নদীর ক্রিস্টাল ক্লিয়ার মানে সোমেশ্বরী নদী অর্থাৎ কি স্ফটিক স্বচ্ছ সোমেশ্বরী নদীর তীরে উপরে অবস্থিত। এই সুসং দুর্গাপুরটা হচ্ছে স্ফটিক স্বচ্ছ বা ক্রিস্টাল ক্লিয়ার পানিওয়ালা নদী, সোমেশ্বরী নদীর একেবারে তীরের মধ্যে, তীরের উপরে অবস্থিত এই জায়গাটা। ওকে, তাহলে অ্যান্ড এবং ইজ ক্লোজ টু দ্য গারো হিলস, এবং কোথায়? গারো পাহাড়ের নিকটে। গারো পাহাড়ের ক্লোজ টু মানে কি? নিকটে। গারো পাহাড়ের নিকটে, সোমেশ্বরী নদীর উপরে। সোমেশ্বরী নদীর উপরে এবং গারো পাহাড়ের কাছে এই সুসং দুর্গাপুর জায়গাটি অবস্থিত। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়া ফ্রম হেয়ার। এইখান থেকে মানে সুসং দুর্গাপুর থেকে তুমি দেখতে পাবে, বলছে ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট মেঘালয়া, অর্থাৎ ইন্ডিয়ান রাজ্য মেঘালয় রাজ্য একটা আছে, সেই রাজ্যের পর্বতসমূহ পাহাড়সমূহ তুমি দেখতে পাবে এই জায়গা থেকে। অর্থাৎ সুসং দুর্গাপুরতে দাঁড়িয়ে তুমি ইন্ডিয়ান যে মেঘালয় রাজ্য আছে সেই মেঘালয় রাজ্যেও পাহাড় আছে, সেই পাহাড়গুলো তুমি দেখতে পাবে, সেই পর্বতগুলো তুমি দেখতে পাবে, সেই লাইনটা বলছে। আমি আবার লাইনটা পড়ি, ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট, ইন্ডিয়ান রাজ্য, ভারতীয় রাজ্য। কোন রাজ্য? অফ মেঘালয়া, ইংরেজিতে মেঘালয়া, বাংলা হচ্ছে মেঘালয়, ফ্রম হেয়ার, এখান থেকে। ক্লিয়ার? দেন দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড, এই এখানে দেখো কি বলছে, যে প্রকৃতি খুলেছে, প্রকৃতি ভাঁজ খুলেছে। কি খুলেছে? ইটস গ্লোরি, এটার গর্ব, প্রকৃতি তার গর্ব, সৌন্দর্য, প্রকৃতি তার সৌন্দর্য খুলে দিয়েছে। ইন দিস স্মল, এই ছোট্ট গ্রামীণ গ্রামীণ ল্যান্ডস্কেপে, এই ভূদৃশ্যে। তাহলে এই রুরাল ল্যান্ডস্কেপ, এই গ্রামের ছোট্ট এবং গ্রামের এই যে ছোট্ট জনপদে প্রকৃতি তার অপার সৌন্দর্য খুলে দিয়েছে, আনফোল্ড করেছে তার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যটাকে একবারে কি প্রকাশ করে দিয়েছে এই গ্রামীণ, অথচ একটা নির্জন এবং মানুষজন যার খবর খুব কম জানে, সেরকম একটা জায়গা। সেই জায়গাটার নাম হলো সুসং দুর্গাপুর, যেটা সোমেশ্বরী নদীর উপরে এবং গারো পাহাড়ের পাশে অবস্থিত, যেখান থেকে ইন্ডিয়ান রাজ্য মেঘালয় রাজ্যের পর্বতসমূহ দেখা যায়। হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন। তাহলে এখানে কি দেখতে পাবে? এখানে আরেকটা জিনিস দেখতে পাবে হলো সিরামিক মাউন্টেন। আমরা আগে বলেছি এটা কি সিরামিক মাউন্টেন মানে হলো কিসের, যে যেটাকে আমরা বলি বাংলাটা কি বলি, প্লেট ব্যবহার করি, যেটা আমরা সিরামিক প্লেট, চুনাপাথর, মেবি চুনাপাথর, হ্যাঁ চুনাপাথরের, চুনাপাথর না, সরি আমার ভুল হচ্ছে, কি একটা পাথরের নাম, যাই হোক ভুলে গেলাম। সিরামিক মাউন্টেনটা তুমি পাবে কোথায়? এখানে দেখতে পাবে লিনিং এগেনস্ট দ্য স্কাই, আকাশে মানে হেলান দিয়ে আছে, এরকম মনে হবে, যে দূর থেকে দেখলে মনে হবে সিরামিক পাহাড়টা আকাশে হেলান দিয়ে আছে, আকাশে হেলান দিয়ে আছে। লিনিং মানে হেলান দেওয়া, এগেনস্ট দ্য স্কাই, আকাশে হেলান দিয়ে আছে কে? সিরামিক পাহাড়। দ্য ব্লু ওয়াটার অফ ভিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, আর এটা কি? যে এই যে ছবি সমৃদ্ধ ভিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, ছবি সমৃদ্ধ পর্বত উপত্যকা, নদী, নীল পানি, আবারও বলছি, পর্বত উপত্যকার ছবি সমৃদ্ধ নীল পানিও দেখতে পাবে সেখানে। কোথায়? সুসং দুর্গাপুরে। দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী। মডেস্ট মুভমেন্ট মানে হলো ধীর শান্ত, অর্থাৎ যেখানে পানি বচ্ছে, পানিতে কোনো শব্দ হচ্ছে না, পানি প্রবাহের কোনো শব্দ নাই, এটাকে বোঝাচ্ছে মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, সোমেশ্বরী নদীর শান্ত ধীর লয়ের প্রবাহমানতা। অ্যান্ড এবং দ্য অ্যাবান্ডন্ড কোল মাইন্স, অর্থাৎ এখানে একসময় কয়লা উত্তোলন হতো, কয়লা খনি থেকে, সেই খনিটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যাবান্ডন্ড কোল মাইন, পরিত্যক্ত কয়লার খনিও তুমি সেখানে দেখতে পাবে। দেয়ার ইজ অ্যানাদার রিভার হেয়ার কল্ড, এখানে আরও একটা নদী আছে, একটা হলো সোমেশ্বরী নদী পাইলাম, আর একটা নদী যার নাম হলো খংসা, ইংরেজিতে খাংসা, সেই নদীকে বলে খংসা, হুইচ ইজ অলসো নোন অ্যাজ
ওল্ড সোমেশ্বরী, যেটা পরিচিত যেটা যেটা আরও পরিচিত কি হিসাবে অ্যাজ ওল্ড সোমেশ্বরী, অর্থাৎ পুরাতন সোমেশ্বরী নদী হিসেবে হিসেবেও যেটা পরিচিত, সোমেশ্বরী নদী হিসেবেও যেটা পরিচিত, তাই না? সো এই ছিল আমাদের সোমেশ্বরী নদীর বর্ণনা, সুসাং দুর্গাপুরের বর্ণনা। সেখানে আর চমৎকার জিনিস দেখলাম, সিরামিক পাহাড়, তারপরে হলো সোমেশ্বরী নদী দেখলাম, গারো পাহাড়ের কথা জানলাম, সেখান থেকে হিমালয় মানে রাজ্যের কথা জানলাম, হ্যাঁ, মেঘালয় রাজ্যের কথা জানলাম, ইন্ডিয়ান মেঘালয় রাজ্যের কথা জানলাম। আমরা এখন সেটার উপরে মিনিং ম্যাচিং, অর্থের মেলকরণটা পড়ব। কলাম এতে ওয়ার্ড আছে, কলাম বিতে মিনিং আছে। তাহলে আমরা চলো দেখি এখন। রিমোট, রিমোট, ফার, এখন তোমাদের কাছে সহজ মনে হবে, রিমোট মানে দূরে, ফার মানেও দূরে। টেম্পল, টেম্পল, চার্চ, দুটাই হলো উপাসনালয়, ধর্মীয় উপাসনালয়। ব্যাংক, তীর। শোর, এখানে বানটা ভুল হয়েছে, এস এইচ হবে, এখানে এইচটা বাদ পড়ে গেছে, সরি, এস এইচ ও আর ই, শোর। আমরা ওয়ার্ড ডিকশনারিতে পেয়েছি শোর, এস এইচ ও আর ই, শোর। ব্যাংক। ডিরেক্ট, পরিচালনা করা বা ডাইরেক্ট, সরাসরি। আমরা কোনটা বলতে পারি? স্ট্রেইট, ডিরেক্ট বা ডাইরেক্ট, স্ট্রেইট, সরাসরি, সোজাসুজি। ডিফারেন্ট, বিভিন্ন। সো ভ্যারিয়াস, 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 ডিফারেন্ট। এই ছিল আমাদের আজকের মিনিং ম্যাচিং। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য সাউন্ড? সাউন্ড ইজ অ্যাবাউট হ্যান্ড ক্ল্যাপিং, হাততালি। তার মানে ক্লাস শেষ, এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ অল, তোমাদের সকলকেই ধন্যবাদ, তোমাদের সকলকেই ধন্যবাদ। আশা করি আবার আচ্ছা, আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং তোমরা পরবর্তী ক্লাসটা আবার ভালো করে খেয়াল করবে। এবং ক্লাসগুলো যদি এই সরাসরি যতটুকু দেখতে পেয়েছো তো দেখেছো, আর বাকিটা যদি আরও ভালো করে বুঝতে চাও তাহলে ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে ভালো করে খেয়াল করবে। ক্লাসগুলো আবার টেনে টেনে দেখা যাবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ একটা লেসন পড়ানো হলো। আশা করি তোমরা এনজয় করেছো, আমারও বেশ ভালো লেগেছে তোমাদের সঙ্গে ক্লাসটা করে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। সো থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফ্রম মি ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।